আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি হালিমের যমজ ভাইকে নিয়ে। শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন। অবাক হওয়ার কিছুই নেই, কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমার বাসায় ফ্রিজে অনেকদিন আগে একটা মাছের মাথা লেজের টুকরো পড়েছিল। আমরা সাধারণত এটা দিয়ে মুগ ডাল বা মুসুরের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে খাই। তো ভাবলাম যে মাসকলাই ডাল দিয়ে রান্না করলে কেমন হয়, একটু ট্রাই করা যাক। যদিও আমার বাড়ি হলো দক্ষিণবঙ্গে, তো উত্তরবঙ্গের এলাকার মানুষেরাই কিন্তু এই মাসকলাইয়ের ডাল দিয়ে যে কোনো খাসির মাংস বা গরুর মাংস এই টাইপ রান্নাগুলো বেশি করে থাকে। তো আমি আজকে এজন্য মাছের মাথা দিয়ে করছি, যে দেখি কেমন হয়। তো এখানে বেশ বড় সাইজের একটা মাছের মাথা আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এক টুকরো লেজও ছিল সেই সাথে। সব বেশ ভালোভাবে ভেজে নিয়েছি যেন একটুও কাঁচা না থাকে। তারপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি সবকিছু দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এটা কিন্তু সয়াবিন তেল ছিল, কালারটা এরকম হয়েছে কারণ মাছ ভাজার তেল বাকিটুকু দিয়ে দিয়েছি। এজন্য পেঁয়াজটা হালকা ভাজা হলে এর ভেতরে বেশ বড় এক চামচ দিয়ে দিব রসুন বাটা। আর এই রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। ডাল বা মাছ এগুলোর ক্ষেত্রে রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলে ভালোই হয়। আদা বাটাটা আমি এখানে অল্পই দিয়েছি। যদি মাংস রান্না করতাম, গরুর মাংস বা খাসির মাংস, তখন কিন্তু আদা বাটাটা বেশি দিতে হতো। তারপর অন্যান্য গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, এই যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এসব। আর আমার বাসায় জিরা বাটা ছিল না, এই জন্য আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি। আর আলু ছাড়া তো আমাদের একদমই চলে না, তো ছোট একটা টুকরো করে আলু দিয়েছিলাম। তো আলুটা দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম কষানো শেষে। এবার এই পানিটা দিয়েছি এই কারণে, কারণ এই যে মাসকলাইয়ের ডালটা একদমই শুকনো, এটা যেহেতু গুঁড়ো করা, তো এই গুঁড়ো করা ডালটা যদি আমি ওই মশলাটার উপরে দিতাম সেক্ষেত্রে দলা পেকে যেত। এজন্য পানিটা আগে দিয়ে একটু উষ্ণ গরম হলে তবেই ডালটা দিয়েছি। আর এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু যে জায়গাটা দলা পেকে থাকবে ওই জায়গাটার ভেতরে ওরকমই থাকবে, পরে আর ছাড়ানো যাবে না, আর কি শক্ত হয়ে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে একটু পরে দেখবো যে একটু ঘন হয়ে এসেছে। আর এই ডালটা খুবই অল্প আঁচে রান্না করতে থাকবো। বেশি আঁচ দিলে কি হবে, পানিটা শুকিয়ে যাবে আর ডালটা কাঁচা থেকে যাবে। তো এই জন্য অল্প আঁচে করছিলাম। আর এরপর কিছুটা সেদ্ধ হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আরও প্রায় 15-20 মিনিট মতো রান্না করে নিব। এই পর্যায়ে রান্না শেষের দিকে হয়ে গেছে, তখন ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ধনেপাতার স্মেলটা যদি কেউ অ্যাভয়েড করতে চান করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিয়েছি। আর আমি এখানে মাছের মাথা কিংবা লেজ কোনো কিছুই ভেঙে দিব না, তাহলে পুরো ডালটা কাটা কাটা হয়ে যাবে। তো আমার বাসায় যেহেতু ছোট বেবি আছে, ও এই ডালটা খাবে, তো আমি এজন্য ভেঙে দেইনি। কেউ চাইলে ভেঙেও দিতে পারেন। আর এই তো ওপর থেকে জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। রান্নাটা শেষ। তো আমার রেসিপিটা দেখতে কেমন লাগলো সবাই জানাবেন, আর দেখা হবে অন্য কোনো দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।